হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কলকাতার টপ 10 দুর্গাপূজার প্যান্ডেলকে নিয়ে। 2022-এ কলকাতার টপ 10 দুর্গাপূজার প্যান্ডেল কোনগুলি হতে চলেছে সেগুলোই আজকে তোমরা জানতে পেরে যাবে আজকের ভিডিওতে। আর জানতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাকে। কিন্তু গাইস, আমি জানি তোমরা এখনো ভিডিওটি লাইক করনি, তো যারা এখনো ভিডিওটি লাইক করনি তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অলে সেট করে দাও। ওকে গাইস, তো গাইস চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো গাইস, আমাদের লিস্টে 10ম স্থানে রয়েছে হিন্দুস্তান ক্লাব। আর এই বছর হিন্দুস্তান ক্লাবের থিম হলো চাঁদের হাট। ভারতের 75তম স্বাধীনতা দিবস স্পেশালে থিম করা হচ্ছে এখানে। প্রতি বছরের তুলনায় এই বছর কিছু আলাদা করতে চলেছে হিন্দুস্তান পার্কের এই থিম। আর এই পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো বহু ভারতীয় নেতা যারা আমাদের জন্য জীবনে অনেক কিছু করে গিয়েছেন, তাদের চিত্র অঙ্কন করে তুলে ধরা হচ্ছে আমাদের মাঝে। তো গাইস, আমি আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই হিন্দুস্তান পার্কের পূজা মণ্ডপ। আর এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হয়ে গেলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে এই পূজা মণ্ডপ। তবে হ্যাঁ গাইস, এই হিন্দুস্তান পার্কের পূজা মণ্ডপ অনেক বড় হতে চলেছে কিন্তু এই বছরে। তো চলো গাইস, তোমাদের কিছু সিনেমেটিক শর্ট দেখাই। চলো পরে প্যান্ডেলটি দেখে নিই আমরা। আমাদের লিস্টে থেকে 9ম স্থানে রয়েছে চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা। আর এই প্যান্ডেলের থিম হলো অন্তর্শক্তি, অর্থাৎ ভাঙা কাচের তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি। মূলত তৈরি করা হচ্ছে কাচের বোতল কেটে এবং ভাঙা কাচের টুকরো দিয়ে তৈরি করছে এই প্যান্ডেলটি। সম্পূর্ণ আলাদা রকম থিম হতে চলেছে এই প্যান্ডেলটির। তবে এই প্যান্ডেলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। যখন এই প্যান্ডেলের কাজ সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন এই প্যান্ডেলে দেখতে জাস্ট অসাম লেভেলের লাগবে গাইস। তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগবে। লাইটিং যখন লাইট জ্বালানো হবে না এখানে, তখন প্যান্ডেলের সৌন্দর্য আরো দুগুণ বেড়ে যাবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখনো অনেক বাঁশ এই সাইডে পড়ে রয়েছে। যখন এই বাঁশ খুলে নেওয়া হবে তখন প্যান্ডেল দেখতে অসাম লেভেলের লাগবে গাইস, জাস্ট সেরা। আর গাইস, সামনে দেখতে পাচ্ছ কাঁচের চকচক করছে, এটা কিন্তু পুরোটা কাঁচ কেটে কাঁচের ছোট ছোট টুকরো দিয়ে কিন্তু বানানো হচ্ছে এটা। আর যখন এটার উপর লাইটিং বসবে না তখন অসাম লাগবে দেখতে কিন্তু এটা। আর তুমি যদি এই প্যান্ডেল আসো অবশ্যই তোমার এই প্যান্ডেলটি ভালো লাগবে। তো চলো গাইস, তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শর্ট দেখাই। অষ্টমী অঞ্জলি আর নবমী জগজমকে আকাশে পূজার গন্ধ। তো গাইস, তোমাদের এই প্যান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো গাইস, দেখে নি পরের প্যান্ডেলটি। তো গাইস, আমাদের লিস্টে নাম্বার 8-এ রয়েছে কলেজ স্কোয়ারের এই প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। প্রতি বছরের তুলনায় এই বছর অনেক বড় হতে চলেছে এই প্যান্ডেলটি। আর তোমরা তো জানো প্রতি বছর কলেজ স্কোয়ারের পক্ষ থেকে আমাদের নানা রকমের চমক দেখানো হয়। আর এই বছরের থিম হতে চলেছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই মন্দির দেখতে হলে আমাদের বৃন্দাবনে যেতে হতো, বাট এখন আমরা কলকাতায় দেখতে পাবো বৃন্দাবনের প্রেম মন্দির। তো গাইস, চলো তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শর্ট দেখাই। বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুরে। এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস, চলো পরে প্যান্ডেলটি দেখে নিই আমরা। আমাদের লিস্টে থাকা নাম্বার 7 স্থানে রয়েছে ত্রিধারা সম্মিলনী। আর এই বছর ত্রিধারা সম্মিলনীর থিম হলো দৌড়, অর্থাৎ রানিং। আর তোমরা তো জানো ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা কতটা বিখ্যাত আমাদের কাছে। আর প্রতি বছর আমরা ত্রিধারা থেকে অসাধারণ কিছু প্যান্ডেল দেখতে পাই। তবে ত্রিধারা থেকে প্রতি বছরের তুলনায় এই বছর আর অনেক বেশি বড় প্যান্ডেল দেখতে পাবো আমরা। আর তোমরা কে কে এই প্যান্ডেল দেখতে পাবো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু আমি কিন্তু এই প্যান্ডেলটা অনেক বড় দেখতে পাচ্ছি, জানি না তোমাদের কতটা তুলে ধরতে পেরেছি, বাট এই প্যান্ডেলটা অনেক বড় করা হচ্ছে। অবশ্যই একবার ভিজিট করার চেষ্টা করবে ত্রিধারার এই প্যান্ডেলটিতে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই প্যান্ডেলটি। তো চলো গাইস, দেরি না করে তোমাদের কিছু সিনেমাটিক শর্ট দেখাই। তো গাইস, ত্রিধারার এই প্যান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা দেখবো আমাদের লিস্টে থেকে পরের প্যান্ডেলটি। তো গাইস, আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে কুমারটুলি পার্ক। আর এবছর কুমারটুলি পার্কে ভবিষ্যতের বিশ্ব। তবে হ্যাঁ গাইস, প্রতি বছরের তুলনায় কুমারটুলি এবছর নতুন চমক দিতে চলেছে। আর এই প্যান্ডেলে ঢোকার আগেই দেখতে পাচ্ছ বড় একটা গোল চাকার মতন তৈরি করা হয়েছে। জানি না এটাকে কি করা হচ্ছে, বাট বেশ বড় কিছু তৈরি করতে চলেছে হয়তো এই বছর কুমারটুলি পার্কের এই পুজো প্যান্ডেল। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ গাইস, তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করনি কি করছো গাইস, ফটাফট একটা লাইক করে দাও। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেলে আরো এরকম অনেক নতুন ভিডিও আসতে চলেছে কিন্তু সেই ভিডিওগুলো একদম মিস করবে না কিন্তু তোমরা। তো চলো গাইস, তোমাদের এই পুজো প্যান্ডেলের কিছু সিনেমাটিক শর্ট দেখাই। ষষ্ঠীর সকাল খুব বেশ শাড়ির ভাগে নজর
তোমাদের কুমারটুলি পার্কের প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই তুমি এই প্যান্ডেলটিতে কিন্তু একবার ভিজিট করবে, ভিজিট না করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কিন্তু। গাইস চলো আমরা এখন আমাদের নেক্সট প্যান্ডেলটি দেখে নিই। তো গাইস আমাদের লিস্টে টপ 5 নম্বরে আছে কাকুরগাছি যুবক বৃন্দ ক্লাব। আর এবছর কাকুরগাছি যুবক বৃন্দ ক্লাবের থিম হলো রূপান্তর। আর প্রতি বছরের মতো এই বছরও খুব জমজমাট হতে চলেছে এই প্যান্ডেলটি। তবে এই বছরের থিম যেহেতু রূপান্তর করা হয়েছে, রূপ অন্তর, ওকে। এই প্যান্ডেলের থিমটা মূলত মানুষের রূপের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। আরে তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এটা দেখতে কিন্তু জাস্ট অসাম লাগছে, মানে কি বলবো গাইস। আমার মানে এটা দেখার পরে হ্যাঁ গাইস এই প্যান্ডেলটা বেশ ইউনিক টাইপের করা হচ্ছে। আর আগে কখনো আমি এরকম টাইপের প্যান্ডেল দেখিনি। তো গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সম্পূর্ণ থিমটি দেখার জন্য অবশ্যই তোমাকে একবার ভিজিট করতে হবে। আর গাইস আমার মনে হয় তোমাদের এই প্যান্ডেলটি দেখার জন্য কাকুরগাছি যুবক বৃন্দ ক্লাবে অবশ্যই একবার যাওয়া উচিত তোমাদের। সো গাইস তোমরা তো দেখে নিয়েছো এই প্যান্ডেলটি কেমন হতে চলেছে, আর অবশ্যই একবার ভিজিট করো। তো গাইস এখন আমরা দেখে নাও আমাদের লিস্টে থাকা 4th নাম্বার প্যান্ডেল কোনটি। তো গাইস আমাদের লিস্টে 4th নাম্বার স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছরের থিম হলো লাল কেল্লা। হ্যাঁ গাইস ঠিকই শুনেছো তোমরা, এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা দেখতে পাবো দিল্লির লাল কেল্লা। আর তোমরা তো জানো সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের প্রতি বছর অপূর্ব থিম উপহার দিয়ে থাকে। আর প্রতি বছর মতো সন্তোষ মিত্র স্কোয়ারের পক্ষ থেকে আমাদের উপহার দিতে চলেছে দিল্লির লাল কেল্লা, যা কিনা সম্রাট শাহজাহান আমলে তৈরি করেছিল। আর আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য, জানি না তোমরা কতটা এক্সাইটেড হয়ে গেছো। আমি তো অনেকটা এক্সাইটেড ভাই, দিল্লি লাল কেল্লায় এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার আমরা দেখতে পাবো। তো গাইস আমি জানি তোমরা সবাই এই প্যান্ডেলে ভিজিট করবে, তাও তোমাদের একবার বলে দিই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল মিস করো না কিন্তু এই বছরে। তো গাইস চলো তোমাদের কিছু সিনেমাটিক শর্ট দেখাই। তো গাইস এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কি করছো গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অলে সেট করে দিও, ওকে গাইস। তাহলে তোমরা আমাদের নতুন ভিডিওগুলো দেখতে পাবে সবার আগে। তো গাইস চলো এখন আমরা দেখে নাও আমাদের লিস্টে থাকা নেক্সট প্যান্ডেলটি। তো গাইস আমাদের লিস্টে থাকা 3য় নম্বর প্যান্ডেলটি হলো দেশপ্রিয় পার্ক। আর এই বছরের দেশপ্রিয় পার্কের থিম হলো কুচবিহারের রাজবাড়ি। আর তোমরা তো জানো দেশপ্রিয় পার্ক কতটা বিখ্যাত, পৃথিবীর সবথেকে বড় ঠাকুর এই দেশপ্রিয় পার্কেই করা হয়েছিল, যার চর্চা সারা পৃথিবী জুড়ে রয়েছে। অন্যান্য বছরের মতো দেশপ্রিয় পার্ক এই বছর নতুন এক চমক দিতে চলেছে, কুচবিহারের রাজবাড়ি। ভাবতেই কেমন অবাক লাগছে তাই না, কুচবিহারের রাজবাড়ি হতে চলেছে কলকাতায়। তো চলো তোমাদের একটু সিনেমাটিক শর্ট দেখাই। দেশপ্রিয় পার্কের এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। কি করছো গাইস, ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাইস। তো গাইস আমরা এখন দেখে নেব আমাদের লিস্টে থাকা 2য় নম্বর প্যান্ডেলটি। তো গাইস আমাদের লিস্টে 2য় নম্বর প্যান্ডেলটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো গাইস শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2022-এর থিম হলো ভ্যাটিকান সিটি। আর শ্রীভূমি প্রতি বছরই আমাদের নতুন চমক দিয়ে চলেছে। গত বছর তো তোমরা সবাই জানো বুর্জ খলিফা তৈরি হয়েছিল এই শ্রীভূমিতে। আর গত বছর শ্রীভূমিতে বুর্জ খলিফা তৈরি করে শ্রীভূমি পুরো গোটা বাংলাকেই তাক লাগিয়ে দিয়েছিল। আর গত বছরের মতো শ্রীভূমি এই বছর আমাদের চমক দিতে চলেছে ভ্যাটিকান সিটি তৈরি করে। তো গাইস চলো তোমাদের শ্রীভূমি ভ্যাটিকান সিটি কিছু সিনেমাটিক শর্ট দেখাই। ষষ্ঠীর সকাল খুব বেসকাল, শাড়ির ভাজে নজর কালার ইচ্ছে, সাধের সাজায় বাজাতে চাই কিন্তু এমন বাগান। তো গাইস শ্রীভূমির ভ্যাটিকান সিটি প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ওকে গাইস। সো গাইস এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লিস্টে 1ম নম্বর প্যান্ডেল কোনটি। আমি জানি তোমরা সবাই জানো যে কোন প্যান্ডেলটি 1ম নম্বর হতে চলেছে। তো চলো গাইস আর দেরি কিসের, চলো এখনই আমরা দেখে নেব আমাদের লিস্টে 1ম নম্বর প্যান্ডেলটি।
তো গাইস আমাদের লিস্টে প্রথম নম্বরে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটি। আর কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলের থিম হতে চলেছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর এই মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন আমরা দেখতে পারবো কল্যাণী আইটিআই মোড়ে। ভাবতেই কেমন অবাক লাগছে তাই না বন্ধুরা? আর তোমরা তো জানো গত বছর বুর্জ খলিফা গোটা বাংলাকে কাঁপিয়েছিল, আর এই বছর কাঁপাতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের এই টুইন টাওয়ার। আর এই প্যান্ডেলটা নির্মিত হচ্ছে 15 থেকে 20,000 বাঁশ দ্বারা। আর এই কল্যাণী টুইন টাওয়ারে উচ্চতা হতে চলেছে 150 ফুটেরও বেশি। তো ভাই চলো তোমাদের বেশি দেরি না করে কিছু সিনেম্যাটিক শট দেখাই। কাছের কোন ডিস্কে তো গাইস কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই টুইনটা আমাদের কিন্তু এই বছর কলকাতার সবথেকে শ্রেষ্ঠতম প্যান্ডেল হতে চলেছে। তো গাইস অবশ্যই একবার ভিজিট করো তোমরা। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণ ধরে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই গাইস।